আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমরা যাচ্ছিলাম শুভলংয়ে। আর শুভলংয়ের মূল আকর্ষণ, আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে শুভলংয়ের যাওয়ার পথে দুই পাশে সুউচ্চ পাহাড়। এবার দেখুন যে সেই পাহাড়ের কী বৈশিষ্ট্য। একবার চেয়ে দেখুন পাহাড়গুলোকে, খুব সুন্দর সূক্ষ্মভাবে একবার কল্পনা করুন তো, একবার ভেবে দেখুন তো কে সৃষ্টি করলো এই পাহাড়গুলোকে। মনে হচ্ছে যেন কোনো এক সূক্ষ্ম কারিগর, কোনো এক সূক্ষ্ম মিস্ত্রি সুন্দর করে এই যে প্লেটগুলো, টাইলসের মতো প্লেটগুলো একটার উপর একটা সাজিয়ে রেখেছেন। দুই পাশের পাহাড়গুলো খেয়াল করুন, পাহাড়ের উপর থেকে নিচ পর্যন্ত কত সুন্দরভাবে প্লেটের মতো করে একটা করে পানির তলদেশ পর্যন্ত চলে গেছে, সুন্দর করে সাজিয়ে রেখেছেন। কে করলো? শুধু আমরা এই সৃষ্টির এই মাখলুকাতের নিদর্শন দেখার জন্যই আমরা এই ভ্রমণে এসেছিলাম। আর আপনাদেরকেও এটা দেখাচ্ছি, যারা শুভলং যান নাই একবার দেখুন যে শুভলংয়ের মধ্যে কি আছে যাওয়ার পথে। এই দৃশ্যগুলো দেখার জন্যই আল্লাহর এই সৃষ্টির, আল্লাহর এই যে সৃষ্টির সৌন্দর্য, সৃষ্টির বৈচিত্র্যতা, এটা দেখার জন্যই মূলত আমরা গিয়েছিলাম। আমরা কোনো আনন্দ ফুর্তি করার জন্য সেখানে যাইনি। দর্শক দেখুন, সুন্দর করে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে আল্লাহর সৃষ্টি, এত সুন্দর সৃষ্টি দেখে আল্লাহর শুকরিয়া আদায় করা কি আমাদের জন্য কর্তব্য না? আল্লাহ আমাদের জন্য এত সুন্দর করে জমিনটাকে সৃষ্টি করেছেন, কোথাও সমতল, কোথাও পাহাড়, পাহাড়ের দুই পাশ দিয়ে উপরে পাহাড়, মাঝখান দিয়ে চলে যাচ্ছে একটা নদী, সেই নদী দিয়ে আমরা চলে যাচ্ছি কোথায়? সেই শুভলং। দর্শক, শুভলংয়েরটা আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি। আল্লাহ হাফেজ, সালাম।